তাহলে আমরা আজকে বাটারফ্লাই বইতে আছি, বাটারফ্লাই বুক ফর ক্লাস কত? ক্লাস 5 এর। আর আজকের ক্লাস নম্বর হচ্ছে 10। আর পেজ নম্বর কত? পেজ নম্বর 13 আর 14-এ। অর্থাৎ আগের ক্লাসে আমরা যে পার্টটা রিড করেছিলাম, রিডিং করে তার যে বেঙ্গলি মিনিং সেটা আমরা বুঝে নিয়েছিলাম। সেই জায়গা থেকে আজকে আমরা কিছু ওয়ার্ড লিস্ট করব। এখানে দেখো যে ওয়ার্ডগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই ওয়ার্ডগুলো লিস্ট করতে হবে আমাদের। এই যে গান্ধী কি করলেন? ভিজিটেড ডিফারেন্ট প্লেসেস টু কালেক্ট ফান্ড, ফ্রিডম স্ট্রাগল, মেট, ওল্ড ওয়াম্যান, could not stand, straight, grey, storm, went, trust, feet, coin, duty, to keep, he asked, refused, surprised। আরো আছে দেখো, oath, much more, told, all she had, great, sacrifice, value, perhaps, forever, kept, explained। এই যে ওয়ার্ডগুলো দেখলে 30টা ওয়ার্ড আছে এখানে। কয়টা ওয়ার্ড আছে? 30 ওয়ার্ডস। এই 30 ওয়ার্ডস এর একটা লিস্ট করেছি আমরা। ঠিক আগের পার্টে আমরা যেরকম করেছিলাম, প্রথমে কি হবে, গল্প থেকে আমরা ইংরেজিতে যে ওয়ার্ডটাকে পেয়েছি সেটাকে নেব, তার পাশে তার বাংলা মিনিংটা লিখব, তার পাশে তার ইকুইভ্যালেন্ট ইংলিশ লিখতে হবে। তাহলে আমরা চলে আসি, এক দাগে কি পেয়েছি? ভিজিটেড, V2, ভিজিটেড V2, পরিদর্শন করতেন, ট্রাভেলড, এটাও V2। তাহলে ভিজিটেড, ট্রাভেলড হলো। নাম্বার 2, ডিফারেন্ট প্লেসেস, লিখে নেবে এইভাবে, 3টে ঘর করবে, ছক করতে হবে ঠিক এইভাবে। তাহলে ডিফারেন্ট প্লেসেস, বিভিন্ন স্থানে, ওয়ান প্লেস টু অ্যানাদার প্লেস। ডিফারেন্ট প্লেসেসকে কি বলা হয়? ওয়ান প্লেস টু অ্যানাদার প্লেস। নাম্বার 3, টু কালেক্ট, সংগ্রহ করতে, টু রিসিভ, সংগ্রহ করতে। 4, ফান্ডস, অর্থ বা টাকা, তার ইংরেজিতে আমরা কি বলতে পারি? মানি বলতে পারি। নাম্বার 5, ফ্রিডম স্ট্রাগল, স্বাধীনতা সংগ্রাম, ইংরেজিতে কি করতে পারি? ফাইট ফর গেট ফ্রিডম, অথবা গেটিং, ফাইট ফর গেটিং ফ্রিডম। গেট বা গেটিং দুটোই বলতে পারি আমরা, গেটিংটা ভালো লাগবে। 6 দাগে কি আছে দেখো, মেট, এটা V2, এর V1 ফর্ম কি জানো? মিট, MEET, মিট। মেট হচ্ছে দেখা হয়েছিল, আর ইংরেজিতে একে বলা হয় এনকাউন্টার্ড, এটা V2, এনকাউন্টার্ড। আর V1 কি হবে? এনকাউন্টার। ওল্ড ওয়াম্যান, বৃদ্ধ মহিলা, এজেড লেডি, বৃদ্ধ মহিলা, এজেড লেডি। 8 দাগে আছে, কুড নট স্ট্যান্ড, দাঁড়াতে পারতো না, কুড নট স্ট্যান্ড, দাঁড়াতে পারতো না। ওয়াজ আনএবল টু স্ট্যান্ড আপ, একে ইংরেজিতে বললে কি বলবো? ওয়াজ আনএবল টু স্ট্যান্ড আপ। 9 দাগে স্ট্রেইট, সোজা ভাবে, স্ট্রেইট কথার অর্থ কি? সোজা ভাবে, স্ট্রংলি বলতে পারি আমরা, সোজা ভাবে শক্ত হয়ে দাঁড়ানো, স্ট্রংলি। 10 দাগে পাচ্ছি গ্রে, ধূসর, ওয়ান কালার লাইক অ্যাশ, ছাইয়ের মতো একটা কালার, ধূসর কালার। 11 দাগে পাচ্ছি টর্ন, ছেঁড়া, টর্ন, ছেঁড়া, ড্যামেজড, এটাকে আমরা ইংরেজিতে সিনোনিমে কি বলতে পারি? ড্যামেজড। 12, ওয়েন্ট, এটা হচ্ছে V2, গিয়েছিল, আর ওয়াকড, WALKED, ওয়াকড, এটাও V2। তাহলে ওয়েন্ট এর V1 কি হবে? গো, আর ওয়াকড এর V1 হবে ওয়াক। 13 দাগে যাও, টাচড, স্পর্শ করেছিল, এটা V2 ফর্ম, টাচ হচ্ছে V1 আর টাচড V2 ফর্ম।
কন্ট্যাক্ট, কন্ট্যাক্ট। 14 ফিট, পা গুলি, দুটো পা একসাথে ফিট, একটা পা কি হয় জানো, ফুট, আর দুটো পা ফিট। বডি পার্টস টু ওয়াক, হাঁটার জন্য পা, আমাদের দেহের যে পার্ট তাকে কি বলে, আমরা হাঁটি আমাদের দেহের কোন অংশ দিয়ে, পা দিয়ে। কি দিয়ে হাঁটিস, পা দিয়ে। তাহলে ফিট হচ্ছে পা গুলি, ফিট কথার অর্থ কি, দুটি পা, পা গুলি বা দুটি পা। 15 কয়েন, টাকা। 1 রুপি মেটাল, 1 রুপি মেটাল, মেটালের যে 1 টাকা তাকে বলা হয়, মেটালটা ব্র্যাকেটে হবে। ডিউটি, ডিউটি কথার অর্থ হচ্ছে দায়িত্ব, ডিউটি কথার অর্থ কি, দায়িত্ব। সামথিং দ্যাট মাস্ট বি ডান, কোনো একটা কাজ যেটা অবশ্যই করতে হয়, কোনো একটা কাজ অবশ্যই করতে হয়। 17 টু কিপ, রাখতে, টু পুট সেফলি, টু কিপ রাখতে, টু পুট সেফলি মানে কেউ যেন না নিয়ে নিতে পারে, আমি সেফ ভাবে রাখবো, হ্যাঁ, নিশ্চিত ভাবে সেখান থেকে হারিয়ে যাওয়ার ভয় থাকবে না, সেফলি। 18 দাগে হি অ্যাস্কড, হি অ্যাস্কড সে বলল, হি টোল্ড, অ্যাস্ক হচ্ছে ভি2, টোল্ড হচ্ছে ভি2, এর ভি1 হচ্ছে টেল আর এর ভি1 হচ্ছে অ্যাস্ক। 19 দাগ রিফিউজড, ভি2 প্রত্যাখ্যান করলো, রিজেক্টেড প্রত্যাখ্যান করলো। 20 সারপ্রাইজড, অবাক হলেন, অ্যাস্টোনাইজড অবাক হলেন। এখানে কিন্তু সারপ্রাইজ ভি3 ফর্ম আছে, এটাও ভি3 ফর্ম, এটা তোমরা এখন বুঝবে না, এটা হচ্ছে প্যাসিভ ফর্ম রয়েছে, পরে শেখাবো। ওর্ধ, দামি, ওর্ধ কথার অর্থ দামি, ভ্যালুয়েবল, ওর্ধ ভ্যালুয়েবল। 22 মাচ মোর, অনেক বেশি, মেনি মোর অনেক বেশি, হ্যাঁ। আর কি বলতে পারি, মেনি মোরের পরিবর্তে আরো বলতে পারি মোর অ্যান্ড মোর, মোর অ্যান্ড মোর। 23 টোল্ড, বলেছিল, সেইড বলেছিল, টোল্ড বলেছিল, সেইড বলেছিল। 24 পারহ্যাপস হয়তো, সম্ভবত, একে আবার ভালো ভাষায় বললে বলা সম্ভবত, মেবি, ইংরেজিতে বললে কি হবে, মেবি। 25 অল শি হ্যাড, তার কাছে যা ছিল, হার অল থিংস, হার অল থিংস। 26 গ্রেট, মহান, ইম্পর্টেন্ট, এখানে কিন্তু ইম্পর্টেন্ট বোঝাচ্ছে, তার গ্রেট স্যাক্রিফাইস, তার একটা মূল্যবান অবদান। স্যাক্রিফাইস অবদান, স্যাক্রিফাইসকে বাংলায় কি বলবো, অবদান, ইংরেজিতে বলবো ডোনেশন, ইংরেজিতে কি বলবো, ডোনেশন। 28 এক্সপ্লেইন, ব্যাখ্যা করে বললেন, গান্ধীজি ব্যাখ্যা করে বললেন। আর ক্ল্যারিফাইড, ব্যাখ্যা করে বললেন, এটাও ভি2 আছে, এটাও ভি2 আছে। এর ভি1 হবে ক্লারিফাই, এফ ওয়াই হয়ে যাবে, আর এটা হবে এক্সপ্লেইন, এটা হবে এক্সপ্লেইন। 29 কেপ্ট, রাখলেন, পুট রাখলেন, এটা ভি2, এটাও ভি2, এর ভি1 হবে কিপ, কে ডাবল পি, এর ভি1 পুট, পুটি থেকে যাবে। আর কি ফরএভার, সারা জীবনের জন্য, হোল দা লাইফ লং, সারা জীবনের জন্য, ফরএভার সারা জীবনের জন্য, হোল দা লাইফ লং সারা জীবনের জন্য। বোঝা গেল? তাহলে আমরা আমাদের যে সেকেন্ড পার্ট পড়েছিলাম গান্ধীর থেকে, সেই সেকেন্ড পার্টের থেকে আজকে আমরা যে ওয়ার্ড লিস্ট করলাম, এই ওয়ার্ড লিস্টের উপর তোমাদের এইচডব্লিউ থাকবে। এবার এইচডব্লিউ কি করবে, এই লিস্টটা তৈরি করবে, লিস্ট বানাবে, কালি আমি যেখানে যা দিয়েছি সেইভাবে। তারপরে কি করবে, সবগুলো মুখস্থ করবে, মুখস্থ করতে হবে। তারপরে কি করবে, তারপরে খাতা জমা করতে হবে, খাতা জমা করতে হবে এবং মুখস্থ ধরা হবে, মুখস্থ ধরা হবে। তাহলে এইচডব্লিউটা বুঝে গেছো সবাই? তাহলে আজকের মতো আমাদের ইংরাজি ক্লাস এখানে শেষ করছি, দেখা হবে আগামী ক্লাসে, টাটা বাই বাই।